বেহায়াপনা, আর তাদের কথা যারা কিনা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। আমরা বর্তমানে বাস করছি চূড়ান্ত নির্লজ্জ এক পৃথিবীতে। এমন এক পৃথিবী যেখানে আপনার হাতের মুঠোফোন দিয়েই যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ভিডিও চালাতে পারেন অনায়াসে। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বর্তমানে একটি $multi-trillion ইন্ডাস্ট্রি, যার উদ্দেশ্য এবং কাজই হলো আপনাদের প্রত্যেকেই যেন কোনো না কোনোভাবে এসব নোংরামির ভোক্তা হন, এবং প্রতিটি নারী, পুরুষ ও শিশুর সামনে এগুলো যেন উন্মোচিত হয় তা তারা আশা করে। আপনিও দেখবেন, আসক্ত হবেন এবং পরিণত হবেন আরও একজন ভোক্তায়। এটাই হলো আমাদের সমাজকে দেওয়া পর্নোগ্রাফির উপহার। এটা তৈরি করছে অমানুষ, মানুষকে পরিণত করছে পশুতে, যৌন বিকারগ্রস্ত মানুষে। এবং আপনাদের মধ্যেই দুর্ভাগ্যক্রমে কারো কারো এই আসক্তি রয়েছে, এবং আপনারা এসব জঞ্জাল অনলাইনে দেখছেন। আপনারা দেখেন এবং নিজেদের বিভিন্ন মোবাইল ডিভাইসে এবং অ্যাপে সেভ করে রাখেন, এবং এই নিয়ে আপনাদের ভিতরে আর কোনো খারাপও লাগে না, কেননা আপনারা নিজেরাই মনে মনে নিজেদের জন্য এগুলোকে গ্রহণযোগ্য ধরে নিয়েছেন। হয়তো মাঝে মাঝে এ নিয়ে একটু অনুশোচনা হয়, কিন্তু আবারও আপনি ফিরে যান সেদিকে। আপনি ভাবছেন অন্তত আমি তো কারো ক্ষতি করছি না, অন্য কাউকে তো দেখাচ্ছি না, নিজেই দেখছি, এইটুকুই ঠিক আছে। কিন্তু জানেন আসলে কি হচ্ছে? ভেতরে ভেতরে আপনার আত্মা নিঃশেষ হয়ে যাচ্ছে, আপনার সালাত হয়ে গেছে অন্তঃসার শূন্য। সে সময় আপনি একটু চোখের পানি ফেলতে পারেন না, কেননা আপনার হৃদয়ে আল্লাহর ভয় এতটাই কমে গেছে। কারণ হলো ওই সমস্ত নোংরামি যা আপনি দেখে আসছেন তারই ফলাফল। এগুলো আপনাকে পরিণত করেছে একটা মানুষরূপী পশুতে, যার ফলে আপনি এখন আর স্বাভাবিকভাবে তাকাতেও পারেন না। যখন একজন নারী আপনার পাশ দিয়ে যায়, আপনি যেন দেখেন একটা মাংসপিণ্ড হেঁটে যাচ্ছে। আপনার দু চোখ সর্বদাই নিরীক্ষণ করে বেড়াচ্ছে প্রত্যেককে। সারাটাক্ষণ আপনি হাঁ করে তাকিয়ে থাকেন, চেয়ে থাকেন, চোখ নামিয়ে নিতে আপনার রীতিমতো কষ্ট হয়। যখন আপনি সাবওয়েতে কিংবা ক্যাম্পাসে অথবা যখন কর্মক্ষেত্রে নয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি পারছেন না নিজেকে সংযত রাখতে। হয়তো একটা বিলবোর্ডের দিকে তাকালেন, আপনি দ্বিতীয়বার তাকান, তৃতীয়বার তাকান। এমন একটা সুযোগ আপনি হাতছাড়া করেন না যা দিয়ে আপনার অন্তরটা কলুষিত হয়। আপনি পরিপূর্ণভাবে একজন আসক্ত ব্যক্তি। তারপর কিনা আপনি আমাকে বলেন, ভাই নামাজে মনোযোগ আনবো কিভাবে? আপনি কোন দুনিয়া বাস করছেন? কোন জগতে আছেন আপনি? ভাইয়েরা আমার, বিশেষ করে ভাইদেরকেই বলছি, জানি কিছু বোনেরও এই সমস্যা রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা। এটা একটা যুদ্ধ, এবং এই যুদ্ধ যে কোনো সামরিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। এটি সেই যুদ্ধ যা কিনা ধ্বংস করে দিচ্ছে আমাদের অন্তরকে। এই জিনিস আমাদের ঘর পর্যন্ত প্রবেশের পথ করে নিচ্ছে, রাস্তা বানিয়ে নিচ্ছে। আচ্ছা, আমিও চাই আমাদের সন্তানদেরকে এসবের হাত থেকে যত দূর সম্ভব বাঁচাতে, কিন্তু যখন আমার সন্তান স্কুলে যায়, সেটা ইসলামিক স্কুলই হোক না কেন, খুবই উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যে কেউ একজন হতে পারে তারই এক বন্ধু তার আইপ্যাড বা অনুরূপ কোনো মোবাইল ডিভাইস নিয়ে এসে বলবে, দেখো দেখো সবাই। এটা খুবই বাস্তব একটা চিত্র, মোটেই কাল্পনিক কিছু নয়। এজন্যই আমাকে আমার সন্তানদেরকে প্রস্তুত করতে হবে এই কুৎসিত কদাকার জগৎ সম্পর্কে, যার মুখোমুখি তারা হবেই এক সময়। এর থেকে পালানোর আর কোনো পথ নেই, আসলে কোনো মুক্তি নেই। আপনারা ইসলামিক লেকচার দেখছেন ইউটিউবে, নিশ্চয়ই দেখে থাকবেন যে সেখানে যে কোনো ভিডিওর পাশ দিয়ে ফলো আপ ক্লিপগুলো দেওয়া থাকে, তার মধ্যে একটা না একটা বাজে জিনিস থাকবেই। আর আমার মনে হয় না এটা নিছক দুর্ঘটনা। এমন না যে সবকিছুতে আমি ষড়যন্ত্রের গন্ধ পাই, তবুও আমি মনে করি না এগুলো এমনি এমনি হচ্ছে। আর আপনাদের বেলায় আসলে কি হয়? আপনি একটা ভিডিও দেখছেন, পাশে একটা বাজে জিনিস দেখে ক্লিক করলেন, আবার আরেকটাই ক্লিক করলেন, আবার আরেকটাই ক্লিক করলেন, শেষ পর্যন্ত গিয়ে ওইসব জঘন্য কিছু একটা আপনি দেখে ফেললেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বিশেষত যখন এই লজ্জাস্থানের ব্যাপার আসে, তারা তা হেফাজত করে। ভাই, আমার জন্য কি সমাধান? আমার কি বিয়ে করে ফেলা উচিত? দেখলেন না ওই দিন যেমন একজন জিজ্ঞেস করলো, আমি কিভাবে এখনই বিয়ে করতে পারি? না রে ভাই, এই জিনিসের সমাধান বিয়ে নয়। আপনি যদি একজন যৌন বিকারগ্রস্ত হয়ে থাকেন, তবে বিয়ের পরেও আপনি তাই থাকবেন। আপনার এখনই লজ্জা না থাকে তো বিয়ের পরেও আপনার লজ্জা থাকবে না। সত্যি। আপনি ভাবছেন বিয়ের মাধ্যমে আপনার সমস্যা শেষ হবে? না, আপনার সমস্যা বিয়ে নয়, আপনার সাহায্য দরকার। আপনাকে এসব বন্ধ করতে হবে। আপনার নিজেকে এভাবে কষ্ট দেওয়া থামাতে হবে, নয়তো আপনার ভেতরে আর কিছুই অবশিষ্ট থাকবে না। কদিন আগে একটা ইমেল পেলাম একজন টিনেজ বালকের থেকে, যে কিনা পর্নোগ্রাফিতে আসক্ত। নামবিহীন ইমেল। সে লিখেছে, আমি নিজেকে মেরে ফেলতে চাই, আমি পারছি না বন্ধ করতে। আমি 11 বছর বয়স থেকে এগুলো দেখছি, আমার বাবা মা কিছু জানেন না, আমি এগুলো পড়ি আর কাঁদি। কারণ এই ছেলে তো একা নয়, এরকম লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়ের আজ এই অবস্থা, লক্ষ লক্ষ। আমাদের ওদেরকে সাহায্য করতে হবে, যা কিছু পারি তাই করতে হবে। এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের $1 ট্রিলিয়ন বিজ্ঞাপন ব্যবস্থা নেই। আর এটাও আমার জন্য বলাটাও বাস্তবসম্মত হবে না যে এইসব ফেসবুক, ইউটিউব, টুইটার, ইন্টারনেট এসব হারাম। এটাই বাস্তবতা। এগুলো এখন অক্সিজেনের মতো একটা স্বাভাবিক ব্যাপার। আমরা শুধু যা করতে পারি তা হলো আমাদের তরুণদের সাথে এই বিষয়ে পরিপক্ক কথাবার্তা বলতে হবে, এবং তাদের শেখাতে হবে কিভাবে এইসব জিনিসকে মোকাবেলা করতে হয়, এগুলোর ফাঁদে না পড়ে। এখানে যারা প্রাপ্তবয়স্ক আছেন, ইন্ডিয়ান মুভি দেখা বন্ধ করুন ভাই। আপনি কেন এসব লেকচারে অংশগ্রহণ করছেন? কথা বলছেন সালাত নিয়ে, সালাতের গুরুত্ব নিয়ে, অথচ নিজেদের সংযম ধরে রাখতে পারছেন না। মা, মেয়ে, স্বামী, স্ত্রী, বোনেরা মিলে একসাথে যা ইচ্ছা দেখছেন, কি না দেখছেন। আল্লাহ, থামুন, বন্ধ করুন এসব, থামুন।
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত করা মানেই যে ব্যভিচার জিনা না করা তা কিন্তু নয়। এর মানে সেই সকল জিনিস থেকে বিরত থাকা যা আমাদেরকে ওই প্রলোভনের দিকে ধাবিত করে। তারা লক্ষ্য করে, তারা রক্ষা করে, তারা জানে লজ্জাবোধ হুমকির মুখে পড়ে, তারা বোঝে কিসে তাদের দুর্বলতা এবং আকাঙ্ক্ষা চাহিদা সম্পর্কে। এই তীব্র আকাঙ্ক্ষা আসলে আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন এবং সেটা আল্লাহ দিয়েছেন সঙ্গত কারণেই। তিনি এটা করেছেন আর সবার মধ্যে এই চাহিদা আছে, এটা বলতে আমার কোনো দলিল প্রয়োজন নেই। জানি আমি পুরুষ মানুষ যারা এখানে আছেন প্রতিদিন প্রতিনিয়তই আপনাদের সবাই এই চ্যালেঞ্জকে মোকাবিলা করছেন। বিশেষ করে এরকম একটা শহরে, অন্তত টেক্সাস আর একটু বেশি রক্ষণশীল, অনেক বেশি না কিছুটা বেশি। কিছু শহরে অন্তত এসব কুরুচিপূর্ণ বিলবোর্ড বা এ ধরনের জিনিস বসানোর অনুমোদন দেওয়া হয় না। আসলে তারা বিলবোর্ড টাঙানোর অনুমোদন দেয় না, কিন্তু সেটা হয়তো দ্রুতই বদলে যাবে, কেননা শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদেরই জয় হয়। কথা হচ্ছে আপনারা এমন এক শহরে বাস করেন যেখানে সবই আপনার সামনে উন্মুক্ত, কোনো কিছুই বাদ নেই, সব কিছু। আর আপনাদের রীতিমতো মরণ যুদ্ধ করতে হয় নিজেদের বাঁচানোর জন্য। এই অনুচ্ছেদটিতে এমনকি খুব বেশি বড় লক্ষ্য অর্জনের কথা বলা হয়নি, এখানে কেবল ন্যূনতম অংশটুকু এসেছে। আগেই বলেছি আপনাদের, তাই না? এগুলো হলো ন্যূনতম, যা না হলেই নয়। আমাদের ন্যূনতম কর্তব্য হলো যে আমাদের যাবতীয় নির্লজ্জতা, ব্যয়াপনা থেকে নিজেদের বাঁচিয়ে চলতে হবে, নিজেদের ভেতরে এই প্ররোচনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর আমি জানি আপনাদের কেউ না কেউ আছেন যারা এসব বন্ধ করার চেষ্টা করছেন, তারপর আবার ফিরে গেছেন, আবারও চেষ্টা করছেন, আবার ফিরে গেছেন, বারবার ফেসে যাচ্ছেন এই চক্রান্তে। জানি আমি অনেকেরই এমনটি হচ্ছে। আপনারা যুদ্ধ করে যাচ্ছেন এর সাথে, তবে হাল ছেড়ে দিবেন না। আর সেজন্য যা প্রয়োজন করুন, কখনো একা থাকবেন না, সব সময় ভালো বন্ধুর সাথে থাকুন, লাইব্রেরি চলে যান আর সেখানে পড়াশোনা করুন। এমন কোথাও চলে যান যেখানে আপনার আশেপাশে আরও মানুষ থাকবে, কারণ আপনি যখনই একা থাকেন শয়তান আপনাকে একা পেয়ে বসে। আর আল্লাহর ভয় যদি আপনার মনে যথেষ্ট না থাকে, তবে অন্তত মানুষের ভয় যদি কাজ হয়, অন্তত নাই মামার চেয়ে তো কানা মামা ভালো। আপনারা জানেন এসব কথা অন্যখানে আমি আগেও বলেছি, বাবা মায়েদের আরও বলছি, যদি আপনার বাসায় কম্পিউটার থেকে থাকে দয়া করে সেটা ল্যাপটপ না হয়, বাসার ডেস্কটপ রাখুন, আর মনিটরটা যেন বড় হয়। আর এটা নিশ্চিত করবেন কম্পিউটারটা যেন রান্নাঘর কিংবা খাওয়ার ঘরে থাকে, বসার ঘর ব্যবস্থা করবেন না। বাচ্চাদের ঘরে তো নয়, এমনকি আপনাদের শোবার ঘরেও না, খাবার ঘরে কম্পিউটার রাখবেন, একদম সবাই দেখতে পাচ্ছে এমন দিকে মুখ করে। তুমি হোমওয়ার্ক করতে চাচ্ছ, করো, মনিটর এদিক ওদিক ঘোরাতে পারবে না, সবার মুখের সামনেই থাকবে। এভাবেই আপনাকে করতে হবে, বুঝলেন? এভাবেই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার 11 বছর বাচ্চাকে স্মার্টফোন দিবেন না, কি ভাবছেন আপনি? ব্যাপারটা মোটেও স্মার্ট নয়। বাচ্চাদের আপনারা স্মার্টফোন দিবেন না। আমি কেন এমন দেখি যে ইসলামিক স্কুলে ক্লাস 2 বা 5 এর বাচ্চার হাতে আইফোন 5। আমার নিজেরও আইফোন 5 নেই, আর তাদের কিনা আছে, কিসের জন্য? আপনারা জানেন এগুলো কত ভয়ঙ্কর হতে পারে? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আর তাদের স্বামী স্ত্রী ব্যতীত, তাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত, সেক্ষেত্রে সংযত না হলে দোষের কিছু নেই। আল্লাহ বলছেন আমাদের এসব আকাঙ্ক্ষা রয়েছে এবং আমরা সেগুলো সম্পাদন করতে পারবো, পূরণ করতে পারবো, কিন্তু শুধুমাত্র আমাদের বৈধ স্বামী স্ত্রীর মাধ্যমে। কিন্তু এর বাইরে আমরা কোনো কিছুই করতে পারবো না। আরেকটা ব্যাপার, যখন মানুষ ওই সমস্ত জঘন্য জিনিসে আসক্ত হয়, অবিরতভাবে ওইসব নিয়েই পড়ে থাকে এবং অতিরিক্ত বেশি পরিমাণে সেসবের সংস্পর্শে থাকে, তাদের দাম্পত্য জীবন হয় দুর্বিষহ। ভোগ সুখ নিয়ে তাদের নিজেদের ভেতরে এক ধরনের অলীক এবং অবাস্তব ধারণা গড়ে ওঠে এবং তখন তারা নিজেদের স্বামী স্ত্রীর কাছ থেকে সেই সুখ খুঁজে পায় না। ঘরে ঘরে এগুলো নিয়ে অনেক বড় ফিতনা তৈরি হয়, পরিবার ধ্বংস হয়ে যায়, মুসলিম পরিবার। এগুলোই বর্তমান সমাজে আমাদের হচ্ছে। আল্লাহ তাদের সম্পর্কে বলেন যারা সালাত প্রতিষ্ঠা করে। তিনি বলেন, আমি বর্ণনা করছি যারা সালাত বা নামাজ প্রতিষ্ঠা করে, এগুলো হচ্ছে মওসুফ আল মুসল্লিন, সালাত প্রতিষ্ঠাকারীর বৈশিষ্ট্য। আল্লাযিনা, সব আল্লাযিনাগুলোর প্রত্যেকটি হচ্ছে মুসল্লিদের এক একটি সিফাত বা বৈশিষ্ট্য। অর্থাৎ যারা সালাত কায়েম করে তারাই হলো সেসব মানুষ যারা নিজেদের সালাত কায়েমের ব্যাপারে নিয়মিত এবং অবিচল। এরাই হলো সেসব মানুষ। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আর যারা কিনা এই সীমার বাইরে চলে যায় তারা মূলত আগ্রাসনে লিপ্ত। এসব কাজে এক প্রকার আগ্রাসন। দেখুন, যখন কিনা আদু উল্লেখ করা হচ্ছে অথবা আদিন আসছে আদুন থেকে, আদা থেকে, ঠিক আছে? আল আদুন, আল আদাওয়া আরবিতের মানে হলো শত্রুতা। আল্লাহ বলছেন যারাই কিনা তাদের কামনা বাসনা চরিতার্থ করে হালাল পথের বাইরে, বিবাহের বাইরে, যারাই সেটা করে তারাই এক ধরনের সক্রিয় আগ্রাসনে লিপ্ত। প্রশ্ন হচ্ছে কার বিরুদ্ধে এই আগ্রাসন? কেননা আপনি যখন শত্রুর কথা বলেন তখন মাথায় আসে যে সে শত্রু কার শত্রু। যদি তারা শত্রুতে পরিণত হয় তাহলে কাদের জন্য শত্রু? আল্লাহ সেটা বলেননি, উল্লেখ করেননি কোন মাফউল বিহি কিংবা কোনো জার মাজরুর। এর মানে কি হতে পারে জানেন? তারা তাদের নিজেদের শত্রু, তাদের পরিবারের শত্রু, তারা এমনকি আল্লাহর দেয়া শিক্ষার বিরুদ্ধেও শত্রুতায় লিপ্ত। বুঝতে পেরেছেন? এরাই হলো এই ধরনের মানুষ।
আপনার আর আমার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সম্পদ তা হলো আমাদের অন্তর, আমাদের হৃদয়। আর এই নির্লজ্জতা আমাদের অন্তরটাকে ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। সবচেয়ে মূল্যবান যে জিনিসটিকে আমাদের সুরক্ষিত রাখতে হবে তা হলো আমাদের ঈমান। আর এই সব নোংরা জিনিসগুলো আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই আয়াতটি কোরআনের সেই অংশ যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি বিখ্যাত আদেশের শামিল। কিছু সাহাবী বলছেন এটি হচ্ছে মুসা আলাইহিস সালামকে দেয়া শিক্ষার মূলনীতিগুলোর অংশ। আবার মজার ব্যাপার হচ্ছে এই আয়াতটি যে সূরাতে তার নাম হচ্ছে বনী ইসরাইল, ইসরায়েলের সন্তানগণ। যাই হোক, এই বিশেষ আয়াতে আল্লাহ বলছেন তোমরা জিনা বা ব্যভিচারের নিকটবর্তী হও না, এটির ধারে কাছেও যেও না। তিনি এটা বলেননি লা তাজিনু, তোমরা ব্যভিচার করো না, ব্যভিচার করতে যেও না। তিনি বলেছেন তোমরা এর ধারে কাছেও যাবে না। অন্যভাবে বলা যায় এটা একটা কাজ এবং অনেকগুলো ছোট ছোট আচরণ যেগুলো কাজটির দিকে নিয়ে যায়। কাজটির একটি পরিধি আছে যা চারপাশে ঘুরতে থাকে এবং আপনি কাজটির ধারে কাছেও যেতে পারবেন না। যেই সংবেদনশীলতা নিয়ে কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, আমাদেরকে সেই ভাষা বুঝতে হবে যাতে আমরা আল্লাহর বিজ্ঞতার তারিফ করতে পারি এবং বুঝতে পারি কিভাবে তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন যাতে আমরা সমস্যাগুলো উতরে উঠতে পারি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বলছেন কিছু কাজ আছে যা করা হারাম নয়। আপনি এই কাজগুলোর দিকে আঙুল উঠিয়ে বলতে পারবেন না যে এই কাজগুলো করা ভুল, কিন্তু যখন আপনি এইসব কাজে যুক্ত হয়ে পড়বেন তখন মহাকর্ষীয় ক্ষেত্রের একটা টান অনুভব করবেন, যেটা আস্তে আস্তে একটু একটু করে আপনাকে অবশেষে হারাম কাজের দিকে টেনে নিয়ে যাবে এবং অবশেষে কাজটা আপনাকে দিয়ে করাবে। আপনারা জানেন শয়তানের বিষয়ে আমরা একটা জিনিস জানি। আমি লক্ষ্য করেছি যে শয়তান অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন। সে একবারে আপনাকে ধরে না, সে আপনার কাছে আসবে এবং আস্তে করে একটু 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 করে আপনাকে পথভ্রষ্ট করবে, যতক্ষণ না পর্যন্ত আপনার চরিত্র নষ্ট করতে পারে। শয়তান আপনার কাছে একবার এসেই আপনাকে দিয়ে খারাপ কিছু করাতে পারে না। আপনারা জানেন আদম আলাইসাল্লামের এবং হাওয়া আলাইসাল্লামের গল্পেও, ইনশাআল্লাহ আমরা যখন সেই গল্পে যাব ওই গল্প থেকে কোরআনের জ্ঞান সম্পন্নতা সম্পর্কে আমরা জানব। যেভাবে শয়তান অগ্রসর হয়েছিল সূরাতুল আরাফে এটি বলা হয়েছে, শয়তান অবিরামভাবে সেটা একবারই করেনি। ধরুন শয়তান আসলো এবং বলল, হেই দেখো গাছটা কি চমৎকার, তাই না? এরপর সে চলে গেল। না 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 না, সে এমনটা করেনি। সে চরমভাবে নিরন্তর ছিল। সে একটু একটু করে পথভ্রষ্ট করেছিল এবং তাদের মনের মধ্যে এমন এক ধারণা গেঁথে দিয়েছিল যতক্ষণ না তারা মনে করেছিল এটা তাদেরই অভিপ্রায়। আপনারা জানেন, এবং যখন মানুষ শয়তানের কথা শুনতে শুরু করে, এটি একই সূরাতে আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপর তাদের মানে শয়তানের কোনো কর্তৃত্বই থাকবে না। অন্যভাবে বলা যায় যেসব লোক সত্যিকারভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব থাকে না। কিন্তু যারা আশ-শায়তানু ইয়াউদুকুম ফাকরাউ ইয়ামুরকুম বিল ফাহশা, সূরাতুল বাকারা, শয়তান আপনাকে আদেশ করবে বেলাল্লাপনা করার জন্য। অন্যভাবে বলা যায় যখন আপনি শয়তানের কথা একটু শুনবেন আপনি তাকে একটু শক্তি দিচ্ছেন, আপনি তার কথা আরেকটু ভালোভাবে শুনবেন তো আপনি তাকে আরেকটু বেশি শক্তি দিবেন। আর আপনি যখন তার কথা অবিরামভাবে শুনতেই থাকবেন একসময় সে আপনাকে আদেশ করবে। আপনি নিজেকে এমনভাবে বলবেন যে আমি আমার নিজেকে সাহায্য করতে পারছি না, আমি এটা জানিও না, আমি জানি না কী করে আমি কম্পিউটার বন্ধ করব, আমি জানি না কীভাবে প্রতি রাত এটা হয়ে যায়, আমি জানি না কীভাবে আমি ওইখানে ওই চ্যাটগুলো করি, আতঙ্ককর ওয়েবসাইটগুলো লগ ইন করি, আমি এইসব কেন করছি, লিফটে অথবা যখন আমি রাস্তা হেঁটে যাই কেন আমার চোখ আমি নামিয়ে রাখতে পারি না, আমি নিজেকে সাহায্য করতে পারছি না, আমি জানি না কী করা উচিত। আর আপনি জানেন শয়তান আঁকড়ে ধরে, বেশ শক্তভাবে আঁকড়ে ধরে, বদ অভ্যাসযুক্ত চক্রের মধ্যে আপনাকে টেনে নিয়ে যাবে। আমরা বলতে পারি এটা আস্তে আস্তে খারাপ, আরও খারাপ, আরও খারাপ এবং অধিকতর খারাপের দিকে টেনে নিয়ে যায়। আপনি যদি এটা স্বীকার না করেন তাহলে এটা অধিকতর খারাপের দিকে যায় আর এটা আপনার আত্মা একদম ধ্বংস করে দেয়। আল্লাহর সাথে আপনার সম্পর্ক নির্ভর করে আপনার অন্তর কতটা পরিষ্কার তার উপর। যতবার আপনি অশ্লীলতায় উদ্ভাসিত হন আপনার অন্তরের উপর আরও ময়লা, আরও অন্ধকার, আরও আবরণ ঢালতে থাকে এবং ঢালতেই থাকে যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কথা শুনবেন কিন্তু আপনার চোখে এক ফোঁটা পানিও আসবে না। এটা আসবে না কারণ আপনার হৃদয় এতই কঠিনে পরিণত হয়েছে যে আপনি যত অনাবৃত অবস্থা দেখেছেন, যত পাপ করেছেন চোখ দিয়ে সবসময়, আর আপনি এটার গুরুত্বও দিচ্ছেন না। আপনারা জানেন একটা সুন্দর হৃদয় যন্ত্রণাগ্রস্ত হয় যখন অসমীচীন কিছু একটা দেখে যা আল্লাহর নির্দেশের সাথে সামিল নয়। এটা আকর্ষিত হয় না বরং যন্ত্রণাগ্রস্ত হয়। অবিলম্বে তার বিবেক চাঙ্গা হয়ে ওঠে, অস্থিরতা বন্ধ হয়ে যায়। যখন আপনার এরকম হৃদয় থাকবে, এরকম অবস্থায় যাবেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এগুলোর মধ্যে ভালো কিছুই খুঁজে পাবেন না, আপনার এমন কোনো অনুভূতিই হবে না। আপনার এই অনুভূতিও হবে না যে এটা ভুল। যেটা হবে, আপনি কোনো বোনের দিকে তাকানোর আগে তার আশেপাশে দেখবেন যে অন্য কেউ তাকে দেখছে কিনা এবং তারপর আপনি ভালো দৃষ্টি নিয়ে তাকাবেন। দেখবেন যে আল্লাহর ভয় একদমই নেই। একমাত্র যে ভয়টা আছে সেটি হলো পাপের ভয়। পাপ ছাড়া আর কোনো ভয়ই নেই। কি ভীষণ অতিমানবিক অবস্থা এটি। আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনু ওয়া মা তুখফিস সুদূর। তিনি জানেন চুরি করে তাকানো, একটু এদিক সেদিক তাকানো, তিনি এটা জানেন।
আপনার একটু চাহনি, আপনার তাকানোর মানে কি, এবং তিনি জানেন আমাদের বক্ষস্থল কি লুকিয়ে রাখে। আপনারা কি জানেন আমি এই বিশেষ আয়াতটি কেন আলোচনা করছি? তোমরা জিনার নিকটবর্তী হও না, ইন্নাহু কানা ফাহিশাতান। এটা সবসময় একটা অস্থিরতা, বেলেল্লাপনা, অশ্লীল কাজ। ওয়াসা আসাবিলা, একটা ভয়ঙ্কর পথ। আল্লাহ এটাকে একটা পথ হিসাবে বর্ণনা করছেন। ভয়ঙ্কর পথ, পথে পদক্ষেপ থাকে, ঠিক? পথ মানেই পদক্ষেপ। আপনাকে শনাক্ত করতে হবে আপনি কোন পদক্ষেপ নিচ্ছেন। এই পদক্ষেপ নিতে আপনাকে কি করতে হচ্ছে? আপনারা জানেন প্রত্যেকটা কাজের কিছু প্রক্রিয়া থাকে, কিছু চক্র থাকে। স্কুলের পরে আপনি কয়েক ঘন্টা সময় পাচ্ছেন আপনার পিতামাতা বাসায় ফেরা পর্যন্ত। আপনারা জানেন আপনি কিছু বন্ধুর সাথে ঘুরছেন যাদের কোনো মান নেই। প্রত্যেকটা সময় আপনাকে শনাক্ত করতে হবে কোন কাজগুলো আপনাকে পাপের দিকে টেনে নিয়ে যায়। আমাদের গোড়া থেকে এগুলো কেটে ফেলতে হবে। আমাদেরকে এই পথে গা ভাসিয়ে দেওয়া বন্ধ করতে হবে। ওয়াসা আসাবিলা। আমার কাছে এই আয়াতের অসাধারণ দিকটি কি জানেন? যেভাবে এটি সম্পৃক্ত করা হয়েছে। এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা মানুষ হত্যা করো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা নির্দোষ মানুষকে হত্যা করো না। আল্লাহ জিনাকে প্রথম অপরাধ হিসাবে উল্লেখ করেছেন এবং হত্যাকে দ্বিতীয় অপরাধ হিসেবে। আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি মনে করেন হত্যা অনেক বড় অপরাধ, ঠিক? কিন্তু আল্লাহ বলছেন যখন আপনি অন্য মানুষের মর্যাদা লঙ্ঘন করবেন, এটি হচ্ছে ফাহশা। আপনি যখন মানুষকে নিয়ে এভাবে চিন্তা করবেন তখন আপনি নিজের এবং তার মর্যাদা লঙ্ঘন করবেন। আমরা যদি কাউকে হত্যা করি, আমরা তাকে শারীরিকভাবে হত্যা করি। আপনারা জানেন তার বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করি, আর ওটা হচ্ছে আত্মার হত্যা, ফাহশা। আর এটি হচ্ছে শারীরিক হত্যা, ফাতর। দুই রকমের হত্যা রয়েছে। তাই আল্লাহ তাআলা আত্মার হত্যার কথা প্রথমে বলেছেন। আমাদের সবার মান এত নিচে নেমে গিয়েছে যে একটা নতুন সিনেমা মুক্তি পেলে আপনি হয়তো অনেকগুলো ট্রেলার দেখে ফেলেছেন আর নিজেকে বলছেন, এখানে মাত্র একটা খারাপ দৃশ্য আছে। ব্যাপার না, এটি একটি PG-13। যেটা আগে PG-13 হওয়ার কথা ছিল এখন সেটা PG। কাজে সব জায়গায় অশ্লীল দৃশ্য। এবং যে আত্মার মূল্য আমরা হারিয়ে ফেলেছি তার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। এটা আমাদের নামাজের উপর প্রভাব ফেলছে, দোয়ার উপর প্রভাব ফেলছে, আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলছে, এটা আমাদের পরিবারের উপর প্রভাব ফেলছে। এবং আমরা গুরুত্বও দিচ্ছি না। আমরা মনে করি এটাই জীবন, আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলছি। ঠিকই আছে, সবাই একই কাজ করছে, আমরা কি করতে পারি? তাই আপনি যেসব ছবি ফেসবুকে পোস্ট করছেন তার গুরুত্ব দিচ্ছেন না। আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আমি বলছি না যে ফেসবুক ব্যবহার করা হারাম, আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতে পারছি না। আপনারা জানেন আমি এটা ব্যবহার করি না। আমি সামাজিকীকরণের জন্য কিছু একটা পোস্ট করলাম, কোনো ঘোষণা কিন্তু কিছু একটা শেয়ার করলাম, কিন্তু কিছু জিনিস দেখে আমি খুব মর্মাহত হয়েছি যে আপনি কিভাবে এটা করতে পারেন। আপনি একজন মুসলিম এবং কিভাবে আপনি এই ধরনের ছবি পোস্ট করতে পারেন? নিজের মর্যাদা নিজেই রাখুন, নিজের পরিবারের মর্যাদা বজায় রাখুন, নফসকে নিয়ন্ত্রণ করুন। চোখ দিয়ে তাকানো, চোখের জিনা থেকেই বাকি সব শুরু হয়। অন্য সব কিছু এখান থেকে শুরু, অন্য সব কিছুই চোখের জিনা থেকে শুরু। ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে এই বিষয়ে ছোট ছোট টুকিটাকি কোরআন থেকে এই বিষয়ের উপর কিছু সংযুক্ত আয়াতের অংশ নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু আজকে ইনশাআল্লাহ শেষ যে জিনিসটি আলোচনা করব তা হচ্ছে ফাহশা, যার অনুবাদ হচ্ছে লজ্জাহীনতা, উত্তেজনা, অশ্লীলতা। আরবি ভাষার কিছু নিয়ম আছে যেগুলো একই রকমের, ওয়াহাস এবং ফাহাস। ওয়াহাস মানে হচ্ছে বন্যপ্রাণী, ফাহাস মানে হচ্ছে যে বন্যপ্রাণীর মতো আচরণ করে। লজ্জাহীনতা এমন একটি আচরণ হিসাবে বর্ণনা করা হয়েছে যেটি বন্যপ্রাণীর আচরণের মতো। আল্লাহ মানবকুলকে মর্যাদাবান করেছেন। আদম আলাহিসাল্লামের উপর যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হলো তার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল। আমাদের আদি পিতামাতার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল। এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি ছিল এবং অবিলম্বে তারা বুঝতে পেরেছিলেন যে তাদের উচিত নিজেদের ঢেকে রাখা। তারা সমাজ থেকে নিজেদের ঢাকার শিক্ষা পাননি, সমাজ তাদেরকে লজ্জাহীনতার শিক্ষা দেয়নি। আপনারা জানেন আজকাল আমাদের নৃতত্ত্ববিদরা আপনাদেরকে শেখাবে যে আপনারা জানেন সমাজ আমাদেরকে জামা কাপড় দিয়েছে। এটা একটা সামাজিক যৌক্তিকতা যে আমরা ইতিহাস থেকে জামা কাপড় পরা এবং নিজেদের ঢেকে রাখার শিক্ষা পেয়েছি, কিন্তু প্রকৃতিগতভাবে আমাদের বন্যপ্রাণীর মতো থাকার কথা ছিল। আদম আলাহিসাল্লাম সমাজ থেকে কিছু শেখেননি, তাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন এবং যখন তার কাপড় খুলে ফেলা হয়েছিল তিনি প্রকৃতিগতভাবেই তাড়াতাড়ি নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন। আমাদের আদি পিতামাতা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন। আমাদের এমন মানুষ হওয়া উচিত যেন আমরা আমাদের নিজেদের ঢেকে রাখতে পারি এবং অন্যদের দিকে না তাকিয়ে অন্যদের মর্যাদা দিতে পারি। যদিও তারা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে না পারে, তবুও আমাদেরকেই তাদের মর্যাদা দেওয়া উচিত, কারণ ওরাও আল্লাহর সৃষ্টি। এবং আমাদের নিজেদের প্রতি সম্মিলিতভাবে মানবকুলের প্রতি বেশি সম্মান বোধ থাকতে হবে, তাদের দিকে না তাকিয়ে যেভাবে এক বন্যপ্রাণী অন্য প্রাণীর দিকে তাকায়। আল্লাহ আজ্জাল্লাহ আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করে দিন। চলতি আত্মিক সমস্যা যা আমাদেরকে চোখ নিচে নামিয়ে রাখতে দেয় না তা থেকে সুস্থ রাখুন এবং আল্লাহ আমাদেরকে অসৎ সঙ্গ, ওই অবস্থা, ওই সব কাজে সম্পৃক্ততা যেগুলো আমাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পথের দিকে টেনে নিয়ে যায় তা থেকে বিরত রাখুন। আল্লাহ আজ্জাল্লাহ আমাদের শুদ্ধ সুস্থ আধ্যাত্মিক জীবনের পথ পরিষ্কার করে দেন
এবং সহজ করে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম কোরআন উইকলি। আসসালামু আলাইকুম কোরআন উইকলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, যে লোক অন্যকে ভালো কাজের দিকে নির্দেশ দেয় সেও ওই ভালো কাজের সওয়াব পাবে। আমাকে অনুগ্রহ করুন এবং আপনাদের সবাইকে অনুগ্রহ করুন, এই ভিডিও থেকে যদি ভালো কিছু পেয়ে থাকেন তাহলে ভালোটা শেয়ার করুন, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, সওয়াব পান। এটি অত্যন্ত সুন্দর একটি প্রকল্প। আমি সত্যিকার অর্থেই কোরআন উইকলি সফলভাবে চালানোর জন্য সবাইকে তারিফ করছি। আমি দোয়া করছি যাতে আল্লাহ তাদেরকে আরও বেশি বেশি করে রহমত দান করেন, তারা আরও ভালো ভালো কাজ করুক। আল্লাহ বলছেন, যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় তারা আল্লাহর প্রতিই কৃতজ্ঞতা জানায়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কষ্ট সহ্য করার জন্য, এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন ভারী বোঝা বহন করার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমরা অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি ভারী বোঝা বহনের জন্য এবং কঠোর পরিশ্রমের জন্য। মানসিকভাবে আপনি লড়াই করছেন, শারীরিকভাবে আপনি সহ্য করছেন, আপনি লড়াই করছেন। হতে পারে আপনি স্বাস্থ্যের জন্য লড়াই করছেন, আর্থিকভাবে লড়াই করছেন, মানুষের কারণে লড়াই করছেন। এই জীবন আল্লাহ এটি নকশা করেছেন কঠিন করে। কখনো হয়তো আপনি অন্যের দিকে তাকান এবং আপনি বলেন, আমার চেয়ে তাদের জীবন অনেক সহজ, কিন্তু আপনি জানেন না আল্লাহ তাদের আসলে কি অসুবিধা দিয়েছেন। এটি আপনার কাছে অদৃশ্য। প্রত্যেকেরই সমস্যা আছে, প্রত্যেকেরই চ্যালেঞ্জ আছে। আপনি উদাহরণস্বরূপ চিন্তা করতে পারেন যে ফেরাউনের বিশাল রাজত্ব ছিল, সাম্রাজ্য ছিল, সে সময়ের বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী ছিল, সমস্ত সম্পদ যা একজন মানুষ চাইতে পারে, সমস্ত শক্তি যা একজন মানুষ চাইতে পারে, সমস্ত স্ট্যাটাস যা একজন চাইতে পারে, তার সব আছে। তাহলে কিভাবে তার সব কিছু আছে আর মুমিনদের কাছে কিছুই নেই? অথচ আল্লাহ তার সম্পর্কে বর্ণনা করেছেন যে সে ভয়ঙ্কর আতঙ্কিত অবস্থায় বাস করত। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। তারা ভয়ের মধ্যে বাস করত। সে রাতে বিভিন্ন দুঃস্বপ্ন দেখত। সে কোনো কিছুতেই শান্তি পেত না। কখনো কখনো মানুষের কাছে বস্তুগত জিনিস থাকে কিন্তু তাদের মনে শান্তি নেই। কখনো কখনো মানুষের শারীরিক সুস্বাস্থ্য থাকে, তবে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে না, তাদের মানসিক শান্তি নেই। সুতরাং সমস্ত মানুষকে আসলে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, এবং এটি বিশ্বাসী এবং অবিশ্বাসী সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সুতরাং প্রথম যে জিনিসটি আমি আপনাদের সকলের কাছে পৌঁছাতে চাই এবং একই সাথে নিজেকেও মনে করিয়ে দিতে চাই, তা হলো আমরা বিশ্বাসী, কিন্তু এর অর্থ এই নয় যে তার ফলে আমাদের সমস্যাগুলো অদৃশ্য হয়ে যাবে। এটি এমন নয় যে আমি বিশ্বাসী তাই আমার কোনো দুঃখ থাকবে না, অথবা কারণ আমি বিশ্বাসী তাই আমি কোনো কিছু নিয়ে উদ্বেগ অনুভব করব না, আমার পারিবারিক সমস্যা হবে না, বা আমার আর্থিক সমস্যা হবে না, স্বাস্থ্যগত সমস্যা হবে না, বা অন্য যে কোনো কিছু। বিশ্বাস করুন, আল্লাহর উপর আমাদের বিশ্বাস, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, তা আমাদের সমস্যা সমাধানের জন্য না। আমাদের জীবনে যেসব মানুষ আমাদের সমস্যায় ফেলেছে তা থেকে মুক্তি দেওয়ার জন্য এটি নয়। এটি আমাদের বিশ্বাসের উদ্দেশ্য নয়। যদি আসলে তাই হতো তাহলে নবীগণ আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহর সাথে যাদের সর্বাধিক ঘনিষ্ঠতা ছিল, তাদের জীবন সবচেয়ে সহজ হতো। তারা ভাবতেই পারত যে তারা দোয়া করবে আর তাদের সমস্ত সমস্যা অদৃশ্য হয়ে যাবে। কিন্তু যদি আপনি নবীদের জীবন অধ্যয়ন করেন, তারা আল্লাহর নিকটতম মানুষ আলাইহিসসালাতু ওয়াসসালাম, কিন্তু তাদের জীবন সবচেয়ে কঠিন। আবারও বলছি, তাদের জীবন সবচেয়ে কঠিন, এবং কখনো কখনো তাদের কাছে সবচেয়ে কঠিন সময় আসে, এমনকি দূরের শত্রুদের কাছ থেকে নয়, এটি তাদের নিজেদের পরিবার থেকে আসে। অন্য কথা, এটি তাদের কাছে আসে যাদের থেকে তারা পালাতে পারবে না। তারা প্রতিদিন তাদের সাথে আছে, তারা তাদের সাথে তাদের পুরো জীবন কাটাচ্ছে, কিন্তু তারা এই সমস্যাগুলি থেকে দূরে যেতে পারছে না। সুতরাং মানুষকে আসলে তৈরি করা হয়েছে এবং এমন একটি পরিস্থিতিতে পাঠানো হয়েছে যে তাদের প্রতিনিয়ত লড়াই করতে হবে, তাদের মোকাবেলা করতে হবে খুব কঠিন পরিস্থিতি, খুব কঠিন সময়। এমনকি মানুষ তাদেরকে এটি মোকাবেলা করতে হবে জীবনের অংশ হিসেবে, এবং এর সাথে ঈমান থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই। এমন নয় যে আপনার যদি আরও ঈমান থাকে তাহলে আপনার এই সমস্যাগুলো হবে না। আসলে মানুষ মনে করে অনেক বেশি ঈমান থাকলে জীবনে আর কোনো সমস্যা থাকবে না। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একটি ঝড়ের মধ্যে রেখে দিয়েছেন। কল্পনা করুন, সাগরে ঝড় উঠেছে, আপনি সেই ঝড়ের মধ্যে, চারিদিকে উত্তাল সাগর, এবং আপনি আপনার ছোট নৌকায় আছেন, এবং ক্রমাগত আপনি ডুবে যাওয়া নিয়ে উদ্বিগ্ন। আপনি তাদের সম্পর্কে উদ্বিগ্ন যারা আপনার সাথে আছে। তো এখানে বিশ্বাসের কাজ কি? এটি আপনাকে শক্তি দেয়, এবং এটি আপনাকে ঝড়ের মধ্য দিয়ে যাওয়ার ক্ষমতা দেয়, পথ চলতে নির্দেশনা দেয়। এর অর্থ এই নয় যে আপনি ভিজে যাবেন না, এর অর্থ এই নয় যে কখনো কখনো নৌকা প্রায় ডুবে যাবে না।
তবে আপনার এখন এর মধ্যে দিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এবং ঝড় থেকে বাঁচার ক্ষমতা রয়েছে। দেখলেন তো, এটাই আমাদের বিশ্বাসের উদ্দেশ্য। এটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নয়। যখন আমি পাপ করি, যখন আপনি পাপ করেন, মানুষ তা দেখে না, কেউ তা দেখে না। আপনি এমন কাজ করতে পারেন যা সম্পর্কে কেউ জানে না। আপনি কারো সামনে চিহ্নিত নন, কোনো ক্যামেরা চালু ছিল না, কোনো সাক্ষী ছিল না, তাই না? মানুষ জানে না, আপনার বাবা মা জানে না, আপনার জীবনসঙ্গী জানে না, আপনার ভাই বোন জানে না, মানুষ জানে না। প্রথম যে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কে জানলো বা না জানলো তাতে কিছু যায় আসে না। প্রত্যেকবার পাপ করার সময় আপনি যেন আল্লাহর সামনে বিবস্ত্র, আপনি আল্লাহর সামনে উন্মোচিত এবং আপনি নিজের সামনে উন্মোচিত। পাপের দুজন সাক্ষী থাকে। প্রথম সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ এবং দ্বিতীয় সাক্ষী আপনি নিজে। সেখানে অন্য কেউ ছিল কিনা তা বড় বিষয় নয়। যদি অন্য কেউ সেখানে থাকতো, আপনি লজ্জিত হতেন। আল্লাহ যা বলছেন, আসলে আপনার ভিতরে এমন কিছু আছে, আমার ভিতরে এমন কিছু আছে যা এমনিতেই আমাদেরকে লজ্জিত করে। আমাদের ভিতরে একটি বিবেক আছে। এটা এমন, আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে প্রকাশ করেননি যে তোমার পোশাক পরা উচিত। তখনও এই ধরনের কোনো শিক্ষা ছিল না। যদিও এমন কোনো শিক্ষা ছিল না, তবুও যেই মুহূর্তে পোশাক খুলে গেল, তারা সাথে সাথে নিজেদের ঢাকার চেষ্টা করলেন, কারণ তারা লজ্জা অনুভব করছিলেন, তারা বিব্রত ও লজ্জিত বোধ করছিলেন। আল্লাহ তাদেরকে অপমানিত বোধ করতে বলেননি। আল্লাহ সেটা মানুষের ফিতরাতের মধ্যে, মানুষের স্বভাবের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার ভিতরে এমন কিছু আছে এবং আপনার ভিতরে এমন কিছু আছে যা বলে যে এটা একটা লজ্জাজনক বিষয়। এজন্য না যে মানুষ জেনে ফেলবে, বরং এটা আমার নিজের আত্মার জন্যই লজ্জাজনক। আমি এমন হতে চাই না, আমি নিজেকে অপমানিত করতে চাই না। আর তারা মরিয়া হয়ে যে কোনো উপায়ে নিজেদেরকে ঢাকার চেষ্টা করছিলেন, ঠিক যেমন আমরা কোনো ভুল করে ফেললে নিজেদেরকে যে কোনো উপায়ে ঢাকতে চাই। একটা মরিয়া ভাব থাকে। এটা শুধুমাত্র মানুষের চোখের আড়ালে নিজেদের ঢাকা নয়, নিজেকে ঢাকার আরও একটি মাত্রা রয়েছে। আর তা হলো, যখন আমি কোনো ভুল করি তা স্বীকার করা আমার জন্য কঠিন। আমি ভান করতে চাই যে আমি বিবস্ত্র নই। নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে ঢাকার জন্য আমি সম্ভাব্য সব কিছুই করি। আপনি হয়তো এমন মানুষ চিনেন যাদের কাছে গিয়ে যদি বলেন আপনি কি কখনো ভুল করেছেন, তারা বলে না, আমি কখনো ভুল করিনি। আপনি কিসের কথা বলছেন? আমার একমাত্র ভুল ছিল আপনার কথা শোনা। তারা স্বীকার করে না যে তারা ভুল করে, তারা স্বীকার করে না যে তারা ভুল। অনেক ক্ষেত্রে আপনার পরিবারেই এমন মানুষ থাকে। আর যখন একজন মানুষের জন্য স্বীকার করা কঠিন হয় যে আমি আমার জীবনে কখনো ভুল কিছু বলিনি, তারা নিজের কাছেও তা স্বীকার করতে পারে না। জানেন এটা কি? তারা নিজেদেরকে ঢাকতে মরিয়া। তারা নিজেদেরকে একটি নেতিবাচক রূপে দেখাটা মেনে নিতে পারে না। তাই তাদের ভান করতে হয় যে কখনো কোনো ভুল হয়নি। তারা ঢাকতে থাকে এবং ঢাকতে থাকে। তাই এখন সেই অবস্থা থেকে আল্লাহ বর্ণনা করছেন, فعصى آدم ربه। এটা অনুবাদ করা কঠিন, কারণ নবীদের প্রতি আমাদের ইসমাত রয়েছে, নবীদের জন্য আমাদের সম্মান ও মর্যাদা রয়েছে। কিন্তু আল্লাহ যা বলার তাই বলেন, তাই না? والله يقول الحق وهو يهدي السبيل। আল্লাহ সত্য বলেন এবং তিনি সত্য প্রকাশে রাখ ঢাক করেন না। আয়াতটির আক্ষরিক অর্থ হলো আদম আলাইহিস সালাম তার রবের অবাধ্য হয়েছিলেন। আয়াতটি এটাই বলছে। فعصى آدم ربه فعصى آدم ربه। এখন এই ইসিয়ানের বিষয়টি, যেটিকে আমরা অবাধ্যতা হিসেবে অনুবাদ করছি, তা আসলে আসা বিশেষ্য থেকে এসেছে। আসা অর্থ লাঠি বা ছড়ি, যেমন মুসা আলাইহিস সালামের আসা, তাই না? আর আসার ধারণাটি হলো সুলভ, কোনো কিছু কঠিন হওয়ার ধারণা, কোনো শক্ত জিনিস। পাপের ধারণাটি হলো আমার এবং আপনার হৃদয় স্বাভাবিকভাবেই কোমল হওয়ার কথা। এটা আল্লাহর স্মরণে পরিপূর্ণ থাকার কথা। আল্লাহ এভাবেই আমাদেরকে তৈরি করেছেন। আর যখন কোনো পাপ সংঘটিত হয় এবং তা উন্মোচিত হয়, সাথে সাথেই হৃদয় বলে তোমার ভুল ঢেকে ফেলো, তোমার ভুল ঢেকে ফেলো, প্রতিক্রিয়া দেখাও। তাই যে মুহূর্তে আমি পাপ করতে যাচ্ছি, সেই মুহূর্তে ক্ষণিকের জন্য আমার হৃদয় কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর আমি নিজেকে বলি, আমি জানি এটা ভুল, কিন্তু এটা আমি করবই, আমি পরোয়া করি না। এটা নিয়ে ভাবা বন্ধ করো, শুধু এগিয়ে যাও, শুধু সামনে চলো। এবং আপনি আপনার ভেতরের ভালোটিকে
স্তব্ধ করে রাখেন এবং নিজের বিরুদ্ধে কঠোরতা দেখান। পাপ কাজে লিপ্ত হতে আপনি নিজের বিরুদ্ধে কঠোর হয়ে ওঠেন, ঠিক সেই মুহূর্তে, স্থায়ীভাবে নয়, অন্তত সেই মুহূর্তে। তারপর আল্লাহ শুধু এই পর্যন্ত বলে ছেড়ে দেননি যে আদম তার অবাধ্য হয়েছিলেন, তারপর তিনি তওবা করেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। আমরা ঘটনাটি জানি, কিন্তু আল্লাহ আরো একটি শব্দ যোগ করেছেন। তিনি বলেছেন, فغوى فغوى وعصى آدم ربه فغوى তারপর। ثم اجتباه ربه فتاب عليه وهدى। তো গওয়া শব্দটি এখানে কি করছে? গওয়া শব্দটির সহজ অনুবাদ হলো তিনি পথ হারিয়েছিলেন বা পথ ভ্রষ্ট হয়েছিলেন, কিন্তু আরবিতে গাই অর্থ হলো ضل عن المطلوب। যখন একজন ব্যক্তি তার পথ হারিয়ে ফেলে, তার কোথাও যাওয়ার কথা ছিল কিন্তু সে অন্য পথে চলে গিয়েছে। আদম আলাইহিস সালাম যখন সেই ভুলটি করেন, তিনি এক মুহূর্তের জন্য অনুভব করেন, এখন আমি কি করব, আমার কি করা উচিত। প্রসঙ্গত তিনি প্রথম মানুষ এবং কোনো মানুষের দ্বারা সংঘটিত এটাই প্রথম ভুল। আল্লাহ তখনও নাজিল করেননি যে ভুল করলে ইস্তিগফার করো, তাওবা করো, ভুল করলে আল্লাহর দিকে ফিরে এসো, ভুল করলে এই জিকির করো। যখন তুমি ভুল করো এর পুনরাবৃত্তি করো না, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো তুমি আর ভুলটি পুনরাবৃত্তি করবে না। যখন তুমি ভুল করবে শুধু মনে রাখবে আল্লাহ আল গফুর আর রহিম, চিন্তা করো না। এর কোনো কিছুই তখনও নাজিল হয়নি, তিনি এর কিছুই জানেন না। আমরা জানি যে আল্লাহ এই বিষয়গুলো নাজিল করেছেন, কিন্তু তার কোনো ধারণাই নেই। তিনি শুধু এটুকুই জানেন যে তিনি জান্নাতে প্রবেশের আগে ইবলিসকে দেখেছিলেন, তিনি পুরো ঘটনাটি দেখেছিলেন। তিনি দেখেছিলেন আল্লাহ হুমকি দিচ্ছেন, আদমের সন্তানদের মধ্যে যারা ইবলিসের অনুসরণ করবে আমি তাদের দিয়ে জাহান্নাম পূর্ণ করব। তিনি শুধু এটুকুই জানেন, তিনি আর কিছু জানেন না। তারপর তিনি শুধু এটুকুই জানেন যে আল্লাহ তাকে জান্নাতে রাখার সময় বলেছেন, এই গাছের কাছেও যেও না, শয়তানের অনুসরণ করো না, আর যদি তুমি তা করো তাহলে তুমি ব্যর্থ এবং পথভ্রষ্ট হবে। তিনি শুধু এটুকুই জানেন। তাই যেই মুহূর্তে তিনি পাপ করেছিলেন, তিনি জানতেন না আল্লাহ তাকে কিভাবে দেখবেন। আমি কি একজন ব্যর্থ মানুষ? আমার অবস্থান কি এখন ইবলিসের মতোই? আমি কি প্রত্যাখ্যাত? আমি কি পুরোপুরি ব্যর্থ হয়েছি? আমি কি জীবনে ব্যর্থ? এখান থেকে ফেরার কি কোনো পথ নেই? আল্লাহ কি আমার সাথে আর কখনো কথা বলবেন? গোটা জান্নাত আমার কাছে ছিল, শুধু একটি গাছ থেকে দূরে থাকার কথা ছিল, আর আমি সেই একটি গাছ থেকেই দূরে থাকতে পারলাম না। এটা তো কঠিন নির্দেশনাও ছিল না। আমি কিভাবেই ফাঁদে পড়লাম? আমি নিজের সাথে এটা কিভাবে করতে পারলাম? তিনি নিজের উপর রাগান্বিত। তিনি জানেন না নিজের সাথে কি করবেন। যেখানে থাকার কথা ছিল তিনি সেখান থেকে হারিয়ে গেছেন। আমার কোথায় যাওয়ার কথা? পোশাকটি কি কখনো ফিরে আসবে? আমি কি এই পাতা পরেই থাকবো? আল্লাহ আমাকে কি বলবেন? এখানে উদ্বেগ রয়েছে, ভয় রয়েছে, রয়েছে আত্মবিচার, রয়েছে লজ্জা, রয়েছে অপরাধবোধ, রয়েছে অনুশোচনা। আল্লাহ আমাদের শেখাচ্ছেন, কারণ সেই পাপটি আপনাদের প্রত্যেকের জন্য, আমার নিজের জন্য এবং আমার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য। প্রত্যেকবার পাপ করার সময় একটি শিক্ষা হওয়া উচিত। এখন আমি কি করব? আমার কি করার কথা? আল্লাহ এখন আমাকে কিভাবে দেখবেন? আমি তো ভালো ছিলাম, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন, আল্লাহ আমাকে হজ করার সামর্থ্য দিয়েছেন, আল্লাহ আমাকে উমরা করার সামর্থ্য দিয়েছেন। আমি কিভাবে এই ভুল করলাম? আদম আলাইহিসসালামের কথা ভাবুন। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, আল্লাহ আমাকে জান্নাতে একটি স্থান দিয়েছেন, আল্লাহ আমাকে আমার জীবন সঙ্গী দিয়েছেন, আল্লাহ আমাকে এই সমস্ত রিজিক দিয়েছেন। আমি কিভাবে আল্লাহর অবাধ্য হলাম? আমি কিভাবে তা করতে পারলাম? এটাই গাই। গাই শব্দটির আরেকটি অর্থ হলো فصد عن العيش عليه العيش। আল ফাসাদ আলাইহিল আইশ। এর অর্থ কোনো ব্যক্তি আর স্বস্তিপূর্ণ জীবনযাপন করছে না। তার পাপ শুধু পাপেই সীমাবদ্ধ নয়, সে আর নিজের সাথেই থাকতে পারছে না। সে গভীর অস্বস্তির মধ্যে রয়েছে, সে স্বস্তি খুঁজে পাচ্ছে না। প্রকৃতপক্ষে গাই শব্দটি এক্ষেত্রেও ব্যবহৃত হয় যখন শিশুকে দুধ দেওয়া হয় এবং কখনো কখনো তার পেট গ্যাসে পূর্ণ ও শক্ত হয়ে যায় এবং সে ব্যথায় কাঁপতে শুরু করে, কারণ সে ঠিকমতো দুধ হজম করতে পারছে না। আর যখন আপনার পেটের সমস্যার কারণে গ্যাস বা ডায়রিয়া বা বমি হয়, অর্থাৎ গ্যাস্ট্রোনমিক্যাল সমস্যা হয়, সেটাকেও আসলে বিগওয়াত বলা হয়। আমরা যদি ভুলে যাই আমরা এই পৃথিবীতে এসেছি একটি সীমিত সময়ের জন্য, এখানে চাকরি পাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়,
টাকা কামাই করা আমাদের উদ্দেশ্য নয়, এই পৃথিবীতে বাড়ির মালিক হওয়া আমাদের উদ্দেশ্য নয়, কারণ একদিন আমরা এর সব কিছু ছেড়ে চলে যাব। এই দুনিয়াতে আমাদের উদ্দেশ্য হলো ভালো কিছু করা, আমাদের নিজেদের জন্য ভালো কিছু করা এবং এমন ভালো কিছু পেছনে রেখে যাওয়া যা আমাদের মৃত্যুর পরেও কাজে লাগবে। এই উদ্দেশ্যে আমাদের এই দুনিয়াতে রাখা হয়েছে। এই ব্যাপারটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার শিক্ষা যদি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায়, আপনার বাড়ি যদি আপনাকে ভালো কিছু করতে সাহায্য করে, আপনার গাড়ি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায়, তাহলে এগুলোর একটি উদ্দেশ্য আছে। এগুলো নিজে উদ্দেশ্য নয়, কিন্তু শয়তান এগুলোকেই আপনার উদ্দেশ্য বানিয়ে ফেলতে চায়। ভাই, আমার লক্ষ্য হলো অমুক অমুক মডেলের গাড়ির মালিক হওয়া, আমি বুঝে গেছি এটাই আমার লক্ষ্য। এটা আসলে কোনো লক্ষ্য নয়, এটা একটা বস্তুগত জিনিস মাত্র। আর এই জিনিসটি শেষ হতে শুধু একটি অ্যাক্সিডেন্টই যথেষ্ট। যে বাড়িটি নিয়ে আপনি এত বেশি মগ্ন হয়ে আছেন, শুধু একটি ভূমিকম্প এটি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। একবার আগুন লাগলেই শেষ। এই জিনিসগুলো আর এমন কি, এগুলো আসে আর যায়। দুআফাত তালিবু আল মাতলুব। শয়তান এভাবে আমাদের মনকে এসব তুচ্ছ বিষয়ে নিমজ্জিত করে রাখে। এর ফলে আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে বৃহত্তর উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু সে আমাদের সামনের দিকে থেকে আক্রমণ করে ক্ষুদ্র বিষয়ে আচ্ছন্ন করে রাখে। ফলে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্যের কথা ভুলে যাই। শয়তানের সামনের দিক থেকে আক্রমণ করা নিয়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনাদের অনেকের কপালে হয়তো সামনে অনেক টাকা আছে, আবার কারো কারোর জন্য জীবন হয়তো অনেক বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আল্লাহ জানেন। কারো কারো জীবন হয়তো অনেক সুখ অপেক্ষা করছে, আল্লাহ জানেন, আমরা জানি না। কিন্তু একটা বিষয় আমরা সবাই জানি, সবারই সময় রয়েছে। কারো হয়তো কয়েক সেকেন্ড, কারো হয়তো কয়েক বছর, কারো হয়তো কয়েক দশক সময় হাতে আছে। কিন্তু একটা ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের সবারই হাতে সময় আছে। শয়তান যখন আপনাকে সম্মুখ ভাগ থেকে আক্রমণ করে, সে চায় আপনি যেন আপনার সময়কে কোনো মর্যাদা না দেন। সে চায় ভালো কাজ করার সময় আসলে আপনি যেন এভাবে ভাবেন যে আরে ভাই, আমার হাতে এখন অনেক সময় আছে, ভালো কাজ করার জন্য এত তাড়াহুড়ার কি আছে। কিন্তু যদি প্রবৃত্তির কোনো কামনা চরিতার্থ করতে হয়, তাহলে সাথে সাথে করতে হবে। প্রতিবার নামাজের সময় আপনার সাথে ঠিক এমনটাই ঘটে। জোহরের সময় যখন আসে, মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে, আপনার ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে, মোবাইলের অ্যাপ থেকে আজানের শব্দ শোনা যায়, আপনি তখন কি করেন? পজ বাটন টাচ করেন, নিজেকে এভাবে বলেন, মাত্র তো আজান দিল, নামাজের এখনো অনেক বাকি আছে। আর ভিডিও গেম খেলতে হলে এখনই, সিনেমা নাটক দেখতে হলে এখনই, কিন্তু নামাজ পড়তে হলে সময় বাকি আছে, এখনো অনেক সময় বাকি আছে। ভার্সিটিতে ক্লাসের ফাঁকে যদি আপনি কিছুটা সময় পেয়ে থাকেন, ব্যাগে কোরআন আছে, তখন ইচ্ছা করলে ব্যাগ খুলে কোরআন পড়তে পারেন। পরে, এখন না, আমি তো পড়বো কিন্তু এখন না। কিন্তু যে কোনো তুচ্ছ, অর্থহীন, বাজে কাজ ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে কখন যে 30-40 মিনিট পার করে দেন টেরই পান না। এমনকি ক্লাসের জন্য কখনো কখনো দেরি হয়ে যায়। অর্থহীন কাজের জন্য ঠিকই সময় বের করে নিলেন, এর কারণ হলো শয়তান চায় আপনি যেন আপনার সময়কে কোনো মূল্য না দেন। সে চায় আপনি যেন আপনার মূল্যবান সময়কে অর্থহীন কাজে ব্যয় করে নষ্ট করে ফেলেন। এভাবে আপনার সময় নষ্ট করার মাধ্যমে সে আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তারপর যখন জীবনের একটা পর্যায়ে এসে পেছনে ফিরে দেখেন, তখন ভাবেন, ভাই, আমি জীবনে কত সময় যে অযথা কাজে ব্যয় করে নষ্ট করেছি। এরপর জীবন নিয়ে হতাশ হয়ে পড়েন। এই খেলাটাই শয়তান আমাদের সাথে খেলে। এভাবে শয়তান বিভিন্ন কৌশলে সামনের দিক থেকে আমাদের আক্রমণ করে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে এইসব আক্রমণ থেকে সতর্ক থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কখনো যেন আমাদের সেসব লোকদের অন্তর্ভুক্ত না করেন যারা বাস্তবতাকে তার প্রকৃত রূপে চিনতে ব্যর্থ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আল্লাহ, আমি চাই আপনি আমাকে বাস্তব বিষয়সমূহ আসলেই যেমন তেমন ভাবেই দেখান। এটা আমার শেষ উপদেশ। কিভাবে আমরা শয়তানের এই আক্রমণগুলো মোকাবেলা করব? প্রথমে এগুলো শনাক্ত করতে হবে, তারপর আমাকে আপনাকে ক্রমাগত বাস্তব বিষয়গুলোর প্রকৃত রূপ খতিয়ে দেখতে হবে। আমাদের মোবাইলের অ্যাপগুলো চালাতে গেলে আমরা শুধু ইউজার ইন্টারফেস যেমন গ্রাফিক্স, মেনু ইত্যাদি দেখতে পারি, কিন্তু এগুলো আসলে প্রকৃত অ্যাপ নয়। এর পেছনে সোর্স কোড আছে, আপনি সেই কোড দেখতে পান না, আপনি শুধু ফ্রন্ট এন্ড দেখতে পান। ঠিক তেমনি বাস্তব জগতে যা কিছু দেখতে পান তা শুধু উপরের অংশ দেখতে পান, শুধু কভার দেখতে পান, কিন্তু এর পেছনে অন্য আরেক বাস্তবতা রয়েছে, এর পেছনে ইঞ্জিন রয়েছে। সমস্যা হলো আমরা কোনো কিছুর বাহ্যিক রূপ দেখে এর মূল্যায়ন করি, এর পেছনে যা আছে সেটাই যে আসলে মূল্যবান আমরা তা জানার চেষ্টাও করি না। কোরআন এই কাজটাই করে। কোরআন শুধু এই দুইটি চোখ দিয়ে দেখতে বলে না, এখানেও আরো এক সেট চোখ রয়েছে। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা,
তাদের চোখ রয়েছে কিন্তু তা দ্বারা তারা দেখে না, অর্থাৎ তারা আসল রূপ দেখে না, তারা শুধু বাহ্যিক ব্যাপারটা দেখে। আমাদেরকে অন্তর্চক্ষু দিয়ে তাকাতে হবে যা প্রকৃত রূপ দেখতে পারে। যদি এমনটা করতে পারেন তাহলে যেভাবে আপনি সময় ব্যয় করেন, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন, বিভিন্ন জিনিসের মূল্য দিয়ে থাকেন, বিভিন্ন জিনিসকে গুরুত্ব দিয়ে থাকেন, তার সবকিছুই পরিবর্তিত হতে শুরু করবে। কারণ দিন শেষে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পূর্বে আমাদের হাতে জীবনের যে অংশটুকু বাকি আছে তার মূল ব্যাপার হলো ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করা হবে কোনটাকে তুমি প্রাথমিক পর্যায়ে গুরুত্ব দিয়েছো আর কোন ব্যাপারটাকে দ্বিতীয় পর্যায়ভুক্ত মনে করেছো। সবকিছুর মূল কথা এটাই, আমি আপনি যত সিদ্ধান্ত নিয়েছি তাতে কোনটাকে প্রায়োরিটি দিয়েছি আর কোনটাকে ফেলে রেখেছি। আর শয়তান এখানেই ঝামেলা তৈরি করতে চায়। সে আমাদেরকে ভুল ব্যাপারে অগ্রাধিকার দিতে প্ররোচিত করে। সে চাইবে আমরা যেন সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজটা ফেলে রাখি। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেসব মানুষের অন্তর্ভুক্ত করেন যারা কাজের ক্ষেত্রে সঠিক অগ্রাধিকার নিশ্চিত করতে পারে এবং শয়তানের কুমন্ত্রণা যেন আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত করে না দেয়। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম।